এই গল্পটি কাল্পনিক। গল্পে ব্যবহৃত নাম, চরিত্র, প্রতিষ্ঠান ও ঘটনা সম্পূর্ণরূপে লেখকের কল্পনার ফল। এটি কারো বাস্তব জীবনের সঙ্গে মিলে গেলে তার নিছক কাকতালীয়। এই কাহিনীতে আত্মহত্যা ও মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো উল্লেখ আছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আত্মহত্যা কোনো সমাধান নয়। মানসিক অবসাদে ভুগলে আপনার পরিবার, বন্ধু কিংবা একজন পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। এই গল্পের উদ্দেশ্য মানসিক চাপ সম্পর্কে সচেতনতা বাড়ানো ও সহমর্মিতা তৈরি করা। আপনি কি কখনো এমন একটা অফিসে কাজ করেছেন যেখানে দেয়ালের রং নিঃশ্বাস চেপে রাখে, যেখানে বসের হাসি চাবুকের মতো শব্দ করে? না, এ গল্প নিছক রোমাঞ্চকর নয়। এ গল্প একটা আতঙ্কের, যা শুরু হয় চুপি চুপি আর শেষ হয় আত্মার নিঃশব্দ চিৎকারে। কলকাতার কর্পোরেট দুনিয়ায় সম্প্রতি বেড়ে চলেছে এক অদ্ভুত প্রবণতা, অফিসের ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার ঘটনা। এ যেন শুধু কাজ হারানোর ভয় নয়, এক অদৃশ্য ছায়া যা গ্রাস করছে কর্মীদের মনকে। আজ আমরা শুনব তেমনই এক অফিসের গল্প, যেখানে এক ১৩ নম্বর লিফট হয়ে উঠেছিল এক কর্পোরেট আত্মার প্রতিশোধের প্রতীক। তৃষা সেন, বয়স ২৬, সেন্ট জেভিয়ার্স থেকে গ্র্যাজুয়েট, আইটি ব্যাকগ্রাউন্ড, MBA করে কলকাতায় ফিরেছে। আর এবার জয়েন করছে তার স্বপ্নের কোম্পানি ভার্টেক্স সিনার্জি প্রাইভেট লিমিটেড। অফিস ভবনটা সল্টলেক সেক্টর 5-এর মাঝে যেন এক যান্ত্রিক মন্দির, ১২ তলার উঁচু গ্লাস বিল্ডিং। প্রথম দিনেই এক কলিগ রাহুল তাকে বলেছিল, এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে নো লাইফ। তৃষা প্রথম ২ সপ্তাহে ১৪টা দিন অফিস থেকে রাত ১১টায় বেরিয়েছে। চোখে ঘুম, ঘাড়ে ব্যথা, তবু মনে হয় সবাই করছে তো, এই তো কর্পোরেট লাইফ, এই তো স্বপ্নের দাম। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল, এখানে লাঞ্চ ব্রেক মানে ডেস্কের পাশে স্যান্ডউইচ খাওয়া, টি ব্রেক মানে স্ল্যাক মেসেজে জবাব দিয়ে চা ঠান্ডা হওয়া, আর সিক লিভ মানে তুমি সিরিয়াসলি কমিটেড নও। একদিন দুপুরে ক্যান্টিনে সুব্রত কাকা, এক পুরনো গার্ড, তৃষাকে বললেন, মা ১৩ নম্বর লিফটে চড়ো না। তৃষা অবাক হয়ে জানতে চাইল, ১৩ নম্বর লিফট কোথায়? দেখি তো ১ থেকে ১২ই আছে। সুব্রত কাকা হেসে বললেন, চোখে যা দেখা যায় সবটাই কি সত্যি? সেই রাতে স্ল্যাকে একটা অদ্ভুত মেসেজ আসে, লিফট 13, 10:30 PM, আর্জেন্ট। তৃষা ভয় পায়, ভাবে কে পাঠালো, অথচ লগে তো কারোর নাম নেই। তৃষা দেখছিল রাহুল দিনে দিনে চুপচাপ হয়ে যাচ্ছে। একদিন সে রাহুলকে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস? রাহুল হাসে, চোখ সরায়, বলে, আমি তো বেঁচে আছি, এই তো অনেক। তৃষা বুঝতে পারে এই লড়াই অফিসের ডেস্কে বসে কেবল প্রেজেন্টেশন বানানোর নয়, এই লড়াই একটা পরিবারের নিঃশ্বাস বাঁচানোর। রাহুল একদিন ২০ মিনিট দেরিতে রিপোর্ট সাবমিট করায় আরবি স্যার তাকে কনফারেন্স রুমে ডেকে চেঁচিয়ে ওঠেন, ইউ থিঙ্ক ইউ আর ইররিপ্লেসেবল? গ্রো আপ, দিস ইজ নট আ চ্যারিটি হাউস। রাহুল মাথা নিচু করে, চোখে জল জমে ওঠে, কিন্তু মুখে কিছু বলে না। তৃষা দেখে এই অপমানের দৃশ্য সবাই চুপচাপ দেখছে, কিন্তু প্রতিবাদ করে না, কেউ সান্ত্বনা দেয় না। কর্পোরেট এটিকেট, তুমি কাঁদতেও পারো না। সেই রাতে ক্যান্টিনে সুব্রত কাকা তৃষাকে বললেন, এই অফিসে একসময় এক ছেলে ছিল, অমিতাভ নাম ছিল বোধহয়। সবাই বলতো অফিসের প্রাণ। সেই ছেলেটা একদিন সাইলেন্ট হয়ে গেছিল। তারপর এক রাতে এই বিল্ডিংয়ের পেছনের লিফটে
তৃষা থমকে যায়। সুব্রত কাকা নিচু গলায় বললেন, 13 নম্বর। ওটা বন্ধ করে রাখা আছে, তবে মাঝে মাঝে খুলে যায়। যখন কেউ অফিসে একা থাকে আর মনে মনে বলে, আমি আর পারছি না। পরের দিন তৃষা HR সোনালির কাছে যায়। সোনালি চোখ তুলে চায়, তারপর সরিয়ে নেয়। সেই সব পুরনো কথা মাথায় আনিস না, ওগুলো গসিপ। উই ডোন্ট এন্টারটেন সাচ নেগেটিভিটি হেয়ার। তৃষা তখন ঠিক করে সত্যি জানতেই হবে। রাত 9:45, অফিস প্রায় খালি। তৃষা রিপোর্ট শেষ করে চা খেতে যাবে, তখনই এক ইমেল আসে। ফ্রম no reply @vertexghosts.com, subject call for review, message lift 13 tonight alone. তৃষা ভাবল, প্র্যাঙ্ক? কিন্তু vertexghosts.com এই ডোমেন তো কনফিগার্ড না। IT টিমে থাকা বিক্রম বলেছিল, আমাদের ইমেল সিস্টেম জিমেল API ড্রিভেন, এক্সটার্নাল ইনবাউন্ড বন্ধ। তাহলে এটা এলো কোথা থেকে? সেই রাতে তৃষা লিফটগুলোর দিকে তাকায়। 1, 2, 3, 4, 12 পর্যন্ত সব চলমান, কিন্তু এক কোণে একটা পুরনো দরজা ধূসর রঙের, যেটায় কোনো নাম নেই। হাত দিলেই খুলে যায়। একজন অফিস বয় পেছন থেকে বলে, ওটা খোলে না ম্যাডাম, আটকে গেছে পুরনো আমলের পর। তৃষা অবাক, আমি তো খুলতে দেখলাম। ছেলেটা ভয় বলে, তাহলে আপনি হয়তো ডাকা গেছেন। তৃষা আবার ডেস্কে ফিরে আসে, কিন্তু মন বসে না। রাহুল কোথাও নেই। সুব্রত কাকাও হঠাৎ ছুটি নিয়েছে। সারা অফিস যেন নিঃশব্দ, কি যেন একটা অপেক্ষা করছে। তৃষার ইমেল বক্সে সেই ইমেল আবার এলো, কল ফর রিভিউ, লিফট 13 টুনাইট ফাইনাল। এই বার্তা শুধু ভয় নয়, একটা ডাক, যাকে উপেক্ষা করা যাচ্ছে না। সামনে যা অপেক্ষা করছে তা হয়তো অন্ধকার, কিন্তু সেখানে হয়তো কারো চাপা কান্না, কারো শেষ আরতি জমে আছে। রাত 11:42। পুরো অফিসে আর কেউ নেই। তৃষা হাঁটছে নিঃশব্দ করিডোরে, হাতে শুধু মোবাইলের টর্চ। সেই ঘোলাটে দরজা খুলেই গেল নিজে থেকেই। আলো জ্বলে উঠল ভিতরে। মাঝারি মাপের পুরনো স্টিলের দেয়াল। তৃষা পা রাখে ভিতরে। লিফট নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কোনো বোতাম নেই, কেবল একটি লেখা, বেসমেন্ট অমিতাভ। লিফট থেমে যায় বেসমেন্টে। দরজা খুলতেই তৃষা দেখে একটি আলো ঘেরা ঘর, একটি ডেস্ক। ডেস্কের পেছনে বসে আছে কেউ সাদা শার্ট পরে, মাথা নিচু, এক হাতে কলম, অন্য হাতে কফির কাপ। তুমিও এলে অবশেষে? তৃষা চমকে ওঠে, আপনি কে? সে উঠে দাঁড়ায়। আমি অমিতাভ। এই অফিসে ডেটা অ্যানালিস্ট ছিলাম 2015-তে। বলো, তোমার কি দরকার? তৃষা থতমত খেয়ে বলে, আমি জানি না কেন এখানে আসলাম, কিন্তু একটা কৌতূহল, একটা অস্থিরতা আমাকে টানছিল। আপনার কথা অনেক শুনেছি, কিন্তু আপনি তো... মরে গেছি? সে হাত দেখায়। একটা পুরনো রেজিগনেশন লেটার ছিঁড়ে গেছে অর্ধেক। অমিতাভ জানায় সে খুব সাধারণ একটা ছেলে ছিল। বাবা বয়স্ক, মা অসুস্থ, জীবনটা এক্সেল আর অ্যাপ্রেজালের মাঝে আটকে ছিল। কিন্তু বস আরবি তাকে রাত 2টো অবধি কাজ করাতো। একবার সিক লিভ নিতেই আরবি তাকে বলেছিল, আই এম সরি,
ইউ ডোন্ট সিম প্যাশনেট এনিমোর। অমিতাভ বুঝেছিল মানুষকে রিপ্লেস করা এই অফিসের অভ্যেস। সে রাতে সে তার ডেস্কে একটা চিঠি রেখে চলে গিয়েছিল, কিন্তু সে মরেও শান্তি পায়নি। এই লিফটটা তৈরি হয়েছিল বেসমেন্ট ক্লিনিং ইউনিট হিসেবে, কিন্তু তার আত্মা এটা বানিয়ে নিয়েছে নিজের কনফেশন বক্স হিসেবে। যারা বাঁচতে চায় সে তাদের চিঠি লিখে যায়। তারা যেন একবার হলেও ভাবে যারাই হারিয়ে যায় তারাও একদিন কারো ভালোবাসা ছিল। ঠিক তখনই তৃষার মোবাইলে একটা নতুন ইমেল আসে, rahul.dash@vertexcorp.com। সাবজেক্ট, I can't anymore. Message, I left Ma alone again. Tonight is the chemo. I have 700 left. তৃষা আতকে ওঠে। না, রাহুল এখনো জীবিত, আমার যেতেই হবে। অমিতাভ হাত তুলে বলেছিল, তুমি পারবে না, একবার এই লিফট নামলে কেউ ফেরত যায় না। তৃষা অমিতাভর চোখে তাকায় আর বলে, আপনি মরেছেন, কিন্তু রাহুল বাঁচতে পারে, আর আমিও। আমি পালাতে চাই না, আমি বদলাতে চাই। লিফটের দরজা খুলে যায়। এই প্রথম 13 নম্বর লিফট কারো জন্য উপরে উঠে আসে। তৃষা দৌড়ে যায় রাহুলের পিজিতে। দরজায় কড়া নাড়ায় বারবার। ভিতর থেকে রাহুল দরজা খোলে, চোখে অশ্রু। সে বলেছিল, আমি আমি ভাবছিলাম। তৃষা ঝাঁপিয়ে জড়িয়ে ধরে। চুপ কর, কথা না বলে একবার মাকে ফোন কর। রাহুল কাঁপা কাঁপা গলায় ফোন তোলে। ওপাশে এক নারীর কণ্ঠ, রাহুল। সেই শব্দে রাহুল ভেঙে পড়ে। তৃষা জানে এই লড়াই এখানেই শেষ নয়, কিন্তু অন্তত শুরুর পথটা তৈরি হয়েছে। পরদিন সকালে তৃষা পুরনো HR রেকর্ড রুমে যায়। সেখানে আরবির অফ দ্য রেকর্ড ফাইলগুলো খুঁজে পায়। সেখানে অমিতাভ দত্ত, মীনা রয়, তরুণ ঘোষ, ঋতিকা সেনের মতো কর্মীদের পারফরমেন্স রিভিউ নয়, বরং মানসিক শিকারের প্রমাণ ছিল। আরবির নির্দয় মেইল, রেকর্ড করা কল স্নিপেট, মৃত কর্মীদের পরিবারের লেখাপত্র, অমিতাভের শেষ লেখা নোট, সব স্ক্যান করে HR হেড মানসী ম্যাডাম এবং CFO প্রদীপ বসুর কাছে কনফিডেন্সিয়াল মেইল করে। একটি স্পেশাল বোর্ডরুম মিটিং বসে। প্রজেক্টরে চলতে থাকে আরবির অমানবিক কমিউনিকেশন। সবাই স্তব্ধ। CEO চোখ নামিয়ে বলেছিলেন, উই ফেইলড আওয়ার পিপল, ইটস টাইম টু মেক ইট রাইট। আরবিকে শো কজ নোটিশ দেওয়া হয় এবং তাকে ইমিডিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ লিভে পাঠানো হয়। তার মুখের ঘাম, তার চোখের ভয় তৃষা দেখতে পায়। HR ডেস্ক থেকে নতুন মেইল যায়, ওয়ার্ক ডে এন্ডস বাই 7 PM, নো মেইল পিং আফটার ওয়ার্কিং আওয়ার্স, ফ্রি থেরাপি সেশনস ইনিশিয়েটেড, অ্যানোনিমাস কমপ্লেন্ট বক্স। শুরু হচ্ছে। 13 নম্বর লিফট পুনরায় চালু, ভয় নয়, আলো নিয়ে। নোটিশ বোর্ডে বড় করে লেখা, মেন্টাল হেলথ ইজন্ট উইকনেস, সাইলেন্স ইজ। তৃষা আবার 13 নম্বর লিফটে ওঠে। বাটন টিপে দাঁড়িয়ে থাকে। ভূতের ভয় নয়, আজ মনে শুধু কৃতজ্ঞতা। দরজা বন্ধ হয়। সামনের আয়নায় নিজের মুখের পেছনে হঠাৎ ভেসে ওঠে একটা ছায়া, অমিতাভ। সে বলে, আমার কাজ শেষ হয়েছে। তুমি আলো এনেছো যা আমরা পারিনি। এবার আমার ছায়া নয়, আমার স্মৃতি থাকবে এই অফিসে, শুধু সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য নয়। তৃষা বলে, আমি ভুলব না। অমিতাভ হেসে বলে, তুমি না ভুললেও যেন কেউ আর নতুন করে মনে না রাখে এই ভয়ের গল্প। আমি চাই শুধু জীবনের গল্পগুলো বাঁচুক। তারপর সে মিলিয়ে যায় আলোর মধ্যে। 13 নম্বর লিফট চুপচাপ একতলায় নেমে আসে। তৃষার লড়াই এখন শুধু অফিসে সীমাবদ্ধ নয়,
HR ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সেমিনারে সে বক্তব্য দেয়, মেন্টাল হেলথ ইজ নট আ বেনিফিট, ইটস আ রাইট। তার উদ্যোগে কয়েকটি কর্পোরেট চেইন 24/7 কাউন্সেলিং চালু করে। একটি নতুন বিভাগ, ওয়ার্কপ্লেস ওয়েলনেস অম্বুডসম্যান, চালু হয়, যেখানে কর্মীরা অ্যানোনিমাসলি রিপোর্ট করতে পারে হেনস্থা। তৃষার গল্প এখন বই হয়। নাম লিফট নামবে না। একটা গল্প, একটা যুদ্ধ, আর একটা বেঁচে থাকার পথ দেখানো আলো। একটা অন্ধকার লিফট থেকে শুরু হয়েছিল গল্পটা। একটা ভয়, একটা আত্মহত্যা, আর অনেক অপমান। কিন্তু তৃষা দেখিয়ে দিল, আত্মহত্যা নয়, প্রতিবাদী সত্যিকারের মুক্তি। প্রতিদিন যাদের চোখে চাপা কান্না জমে, যারা অফিসের কাচের জানালার পেছনে বসে হারিয়ে যায়, তাদের বলি, তুমি একা নও। আর যারা লড়ছে, তাদের বলি, তোমার ভয়টাই তোমার শক্তি। আর যারা ভুল করছে, তাদের বলি, তোমার চুপ করে থাকা কারো জীবনের শেষ পৃষ্ঠা হয়ে উঠতে পারে। জীবন আছে, তাই লড়াই সম্ভব। তাই আলোটা জ্বালিয়ে রাখো, কারণ কোনো গল্পের শেষ মৃত্যু নয়। শেষ হচ্ছে সেই মুহূর্ত যখন কেউ বলে, আমি এখনও হারিনি। এটাই ছিল আজকের গল্প 13 নম্বর লিফট। একটা সাধারণ অফিস লিফট, একটা অসাধারণ কান্না, আর এক পৃথিবী অব্যক্ত কথা। যদি এই গল্প আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে প্লিজ একটা লাইক দিন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবচেয়ে বড় কথা, জীবনে কোনো দুঃসময় এলেও মনে রাখবেন, আত্মহত্যা কখনো কোনো সমাধান নয়। আলো থাকেই, শুধু দরজা খুলে তাকাতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রত্যুষা আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।